তো দয়ার রাসূল বলেছেন ওই মহিলা জমিনের উপরে উত্তম 3খানা গুণের মধ্যে যখন স্বামী বাড়িতে ঢুকবে হাসি মুখে স্বামীর সামনে স্বামীকে ওয়েলকাম করবে, স্বাগত করবে, স্বামীকে ওয়েলকাম জানাবে, মারহাবা বলবে। 1 নম্বর হয়ে গেল। 2 নম্বরে নবী বলেছেন মহিলা যখন তোমার স্বামী কোনো কাজের তোমাকে আদেশ করবে তখন তাড়াতাড়ি করে তোমার স্বামীর কথাতে তোমাকে লাব্বাইক বলতে হবে। তুমি ইনকার করতে পাবে না, ইনকার করতে পাবে না। যখন তোমার স্বামী যখন কোনো কাজের তোমাকে আদেশ করবে সেই কাজ যদি শরীয়ত বিরোধী না হয়, সেই কাজটা করতে গিয়ে যদি গুনাহ না হয়, দয়ার রাসূল বলেছেন মহিলা যদি আল্লাহর নিকটে তুমি ভালো হইতে চাও তাহলে স্বামীর কথা তোমাকে তাড়াতাড়ি করে শুনতে হবে। স্বামী যখন তোমাকে কোন কাজের আদেশ করবে, তোমার স্বামী যদি তোমাকে বলে হালেমার মা 1 গ্লাস তুমি তাড়াতাড়ি করে পানি নিয়ে এসো, এ জায়েদার মা আমার মাথাতে তুমি একটু তেল দিয়ে দাও, ও আব্দুল্লাহর মা তুমি ঘরের দিকে একটু চলো দরকার রয়েছে, ও হালেমার মা আমার গা হাতে ব্যথা করছে তুমি একটু আমার গা হাতটা দাবিয়ে দাও। দয়ার রাসূল বলেছেন মহিলা রে তোমার স্বামী যখন তোমাকে কোনো কাজের আদেশ করবে 2 নম্বরে তোমাকে তাড়াতাড়ি করে তোমার স্বামীর কথা শুনতে হবে। 3 নম্বরে নবী বলেছেন মহিলা বিবাহিত হোক কিংবা অবিবাহিত হোক, নবী বলেছেন 3 নম্বরে স্বামীর যেটা আমানত, স্বামীর যেটা আমানত সে আমানতের খেয়ানত জীবনে কোনোদিন করতে হবে না। স্বামীর যেটা আপনার পরে হক রয়েছে, যে আপনার মাথার চাঁদি থেকে পার তেলা পর্যন্ত আপনার উপরে আপনার স্বামীর হক রয়েছে, এই হকের খবরদার আপনার পুরুষের সাথে খেয়ানত করবে না। এই 3খানা গুণ যে মহিলার মধ্যে থাকবে নবী বলেছেন ওই মহিলা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবথেকে উত্তম ভালো হয়ে যাবে। নারে তাকবীর। 1 নম্বর কি, স্বামী যখন বাড়িতে ঢুকবে তাকে একবারে মিষ্টি করে তার চেহারার দিকে দেখে একটু হাসিতে হবে। 1 টাকার উদাহরণ দেব, আমি বেশি লম্বা করবো না কথা। এ আমার মায়েরা খালারা, কিভাবে স্বামীর স্বাগত করতে হবে আপনাকে। উনি আপনার ব্যথা আছে, দিলে আপনার ব্যথা আছে, আপনার মনে দুঃখের পাহাড় আছে, যদিও থাকে তবে স্বামীর সাথে আপনাকে হাসি মুখে কথা বলতে হবে। যেমন একটা আপনাদের সামনে সহিহ হাদিস, বুখারী মুসলিমের হাদিস আপনাদের সামনে ধরছি। আল্লাহ রাসূল একদিন মসজিদে বসে আছেন, আজকে যেমন আপনাদের মসজিদের জালসা, ঠিক নবীজি মসজিদে নববীতে একদিন বসে আছেন। সাহাবায়ে কেরামকে বলছেন ও আমার সাহাবীরা তোমাদেরকে অমুক জায়গাতে জিহাদের জন্য বা তাবলীগের জন্য যেতে হবে, তোমরা নাম লেখাও। লিখে দিলেন। ও বলছেন হুজুর আমার নাম লেখেন, ও বলছেন হুজুর আমার নাম লেখেন, ও বলছেন হুজুর আমার নাম লেখেন। এই করে 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 কিছু সাহাবায়ে কেরাম নাম লিখে দিলেন। এইবারে আমি সমস্ত সাহাবায়ে কেরামের নাম বলবো না খো। এইবারে নবীজি যে লোকগুলা যাবেন জিহাদের ময়দানে বা যে লোকগুলা তাবলীগে যাবেন, সাফারে যাবেন, নবীজি তাদেরকে বলছেন ওরে আমার সাহাবীর দলেরা তোমরা জিহাদের ময়দানে চলে যাবে, তোমরা দাওয়াতের কামে চলে যাবে। আমি জানি না তোমরা বাড়ি তার করতে পারবে কি পারবে না। ও আমার সাহাবীর দলেরা তোমরা শুনে নাও, তাড়াতাড়ি করে তোমরা বাড়িতে চলে যাও। তোমাদের বাড়িতে মা রয়েছে, মার সাথে তোমরা দেখা করে নাও। বাড়িতে বিবি রয়েছে, বিবির সাথে দেখা করে নাও। বাড়িতে ছেলে মেয়ে রয়েছে, তাদের সাথে সালাম কালাম করে নাও। কারণ তোমরা জিহাদের ময়দান থেকে তাবলীগের দাওয়াতের কাজ করতে গিয়ে তোমরা আর করতে পারবে কি পারবে না। তোমরা বাড়িতে সালাম কালাম পর তোমরা বিদেশে চলে যাবে। এবার সাহাবায়ে কেরাম আপন আপন বাড়িতে চলে গেলেন। একজন সাহাবী যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই সাহাবী বাড়িতে চলে গেলেন। ওই আবু তালহার স্ত্রীর নাম হলো উম্মে সুলাইম, যাকে বিবি রুমাইসা বলে আমরা জানি। সেই বিবি রুমাইসা বাড়ির ভিতরে, এবার আবু তালহা বাড়িতে ঢুকলেন, বিবির সাথে সালাম কালাম করলেন। এবার বিবিকে বলছেন বিবি রে নবীর অর্ডার হয়েছে রে বিবি, জিহাদের ময়দানে যেতে হবে, দাওয়াতের কাজে যেতে হবে। জীবনে যদি আমার দ্বারাতে কোনো ভুল হয়ে
হয়ে থাকে, যদি স্বামী হিসাবে যদি তোমার কোনো হক আদায় না করতে পারি রে বিবি, দয়া করে তুমি আমাকে মাফ করে দাও। এবার সালাম কালাম হয়ে গেল। এবারে বিবিকে বলছেন, বিবি রে, আমার যে বাড়িতে একটা 5 বছর 7 বছরকার ছেলে আছে, কলেজার টুকরা মায়ের, কই আমার ছেলেটা, কই কই আমার ছেলে, কই ছেলেকে আমি একটু আদর করব, তার চেহারা খান দেখবো, তার গালে চুমা দেব, কই আমার ছেলে। এই আমার ভাইয়েরা মায়েরা খালারা শোনেন, ওই টাইমে কিন্তু হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বাড়িতে সন্তান ছিল, ওই সন্তান কিন্তু বেমার পড়ে গেছে, ওই সন্তান এবারে কিন্তু অসুস্থ হয়ে গেছে, বাড়িতে বেমার। বিবিকে বলছেন, বিবি ওই আমার ছেলেটা কই, কলেজের টুকরা আমার কই। এবার ছেলেটাকে নিয়ে আসা হলো, দেখছে গায়ে জ্বর কিংবা খাসি সর্দি এই ধরনের কিছু রোগ হয়েছে। এবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বলছেন, বিবি রে, আমার ছেলে আছে, আল্লাহ রাব্বুল আলামিন আছেন, আমার ছেলেকে আল্লাহ রাব্বুল আলামিন শিফা দেবেন। আজিবিল ওয়াস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইগাদিরু সাকামা, এই মতো কিছু দোয়া যা দেওয়ার দিয়ে দিলেন। এবার বিবিকে বলছেন, বাচ্চাকে বলছেন, বিবি রে, আমি চললাম জিহাদের ময়দানে, কিংবা আমি দাওয়াতের কাজ আমি বাড়ি ছেড়ে চলে গেলাম। এই জামানার যদি মা খালা হতো তো কি বলতেন জানেন? আজি বাড়িতে তোমার ছেলেটা বেমার পড়ে আছে, তোমার চোখে কিছু জানা, এরকম ছেলে ছেড়ে তুমি বিদেশে যাইবে, এরকম ছেলে ছেড়ে তুমি জালসা শুনতে যাইবে, এরকম ছেলে ছেড়ে তুমি দিনের কাজে যাবে, হ্যাঁ? কত রকম রাগ করবে, কত কি করবে। কিন্তু আমার মায়েরা খালারা দেখেন, আল্লাহ ওয়ালি নেককার মহিলা বলছেন, স্বামী যান, আপনি বাড়ির চিন্তা করিয়েন না, বাড়ি আছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আছেন, আল্লাহ হেফাজত করবে। এবার চলে গেলেন। কতদিন থাকলেন বিদেশে আল্লাহ জানে, 10 দিন 5 দিন 1 মাস 2 মাস আল্লাহ ভালো জানেন। এবার থাকা পর বিবিকে খবর করছেন, বাড়িতে হয়তো চিঠি লিখছেন, এই আজকে আমরা এই যে বাড়িতে আমার থেকে ভাইয়েরা বিদেশে যখন চলে যান ফোন করেন, হালে আমার মা আব্দুল্লাহর মা অমুক দিন বাড়িতে আসি, এরকম খবর করে না? আজ থেকে 15 বছর আগে ফোন ছিল না, আপনারা চিঠিতে খবর লিখেছেন নাকি? চিঠিতে লিখেছেন, দিল্লি থেকে, পাটনা থেকে, কলকাতা থেকে বিভিন্ন জায়গাতে চিঠি আপনারা পাঠালছেন। এই মতো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে খবর দিলেন, বিবি আমি আগামী মাসের 5 তারিখে বাড়িতে ঢুকছি। আচ্ছা, রাসূলের হাদিস কিন্তু একটা আছে, মায়েরা খালারা শুনেন, যখন তুমি বিদেশ থেকে বাড়িতে ঢুকবে, এই আমার পুরুষ ভাইয়েরা শুনেন, যখন আপনারা বিদেশ থেকে বাড়িতে ঢুকবেন, ঢোকার সাথে সাথে আপনি বাড়িতে যাওয়ার আগে 2 দিন 4 দিন আগে বা 2-4 ঘন্টা আগে আপনি বাড়িতে ফোন জানাবেন। বিদেশে ছিলেন, বিবিকে বলবেন, বিবি অমুক দিন আমি বাড়িতে আসছি। কেন? যদি আমার মায়েরা খালারা নেককার হয়, যদি আমার মায়েরা খালারা হুঁশিয়ার হয়, তাহলে মায়েরা খালারা সঙ্গে সঙ্গে জানতে পারবে আমার স্বামী ফোন করেছে, ফোন করার উদ্দেশ্য কি। এই জন্য আমার মায়েরা খালারা বুঝতে পারবেন। যদি আমার মায়েরা খালারা নেককার হয়, যদি হুঁশিয়ার হয়, যদি আবেদা সায়েদা হয়, ওই আমার বোন জানতে পারবে, আল্লাহ রে, আমার স্বামীটা বাড়িতে ঢুকছে, আমাকে ফোন করার উদ্দেশ্য হলো আমাকে সুন্দর করে নতুন সাজন সেজে থাকতে হবে, নতুন কাপড় পিন্ধে থাকতে হবে, আমাকে চিরুনি করে থাকতে হবে, কারণ আমাকে সুন্দর করে সেন্ট লাগিয়ে থাকতে হবে, আমাকে মেকআপ করে থাকতে হবে, আর প্রাইভেট যেগুলো সাফ করার দরকার আছে সেগুলো সাফ করতে হবে। আমার স্বামী যেন আমাকে দেখে তার মনটা ঠান্ডা হয়ে যায়, আমার স্বামী দেখে যেন আমার স্বামীর চোখটা ঠান্ডা হয়ে যায়, আমার স্বামী যেন খুশি হয়ে যায়। এরকম ভাবে মায়েরা খালারাকে রেডি হয়ে থাকতে হবে। এর জন্য নবী বলেছেন, পুরুষরে যখন তুমি বিদেশ থেকে বাড়িতে ঢুকবে, ঢোকার আগে তোমার বাড়িতে তুমি খবর জানিয়ে দাও যে আমি অমুকের মা অমুক দিন আমি বাড়িতে আসছি। এবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে খবর দিলেন, বিবি রে, আমি তোমার স্বামী আবু তালহা অমুক দিন আমি বাড়ির ভেতরে আসছি। এবারে সুবহানাল্লাহ, দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের কারিশমা, আল্লাহর দয়া, আল্লাহর লীলা কি দেখেন। যেই দিন আবু তালহা বাড়িতে ঢুকবেন, এখনো কিন্তু বাড়িতে ঢুকেননি, হয়তো এখনো ফারাক্কাতে আছে, কিংবা এখনো ডাক বাংলাতে আছে, কিংবা এখনো বারারওয়াতে আছে। এই মতো দূরে থাকা সত্ত্বেও ওই যে ছোট মাসুম বাচ্চা কলেজার টুকরা যাকে
ছেলেটাকে রেখে বিদেশে গেছিলেন, যে ছেলেটা বেমার ছিল, বাড়িতে ঢোকার আগে আগে ওই ছেলেটা কিন্তু দুনিয়া থেকে চলে গেল, ছেলেটার মত হয়ে গেল। এবার আপনারা বলেন তো, যখন বাচ্চা বা ছোট বড় কোন লোকের যখন মত হবে, কোন দোয়া পড়িতে হবে ভাই? মতের খবর যখন শুনবেন কি পড়বেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। কিন্তু সুবহানাল্লাহ, যদি বাড়িতে কোনো মরার খবর পেয়ে যায় আমার মায়েরা খালারা, সর্দি নাই, নাকে ফোঁটা নাই, তাও সাই সুই করে এত কানবে, বুকে বাড়ি মারবে, জমিনে গড়াগড়ি করবে যে ওরে সুবহানাল্লাহ, কাপড় ধরিকে ছিঁড়ে ফেলবে, মনে হয় কি হয়ে গেল। আমি আগে বলেছি, আজকে বলছি যে একজন মহিলা, ওর মরার খবর এসেছে যে তোমার কোনো আত্মীয় মারা গেছে, ওর স্বামীটা বাড়িতে না হাল বাইতে গেছে, হাল বাইতে গেছে, স্বামীর কাছে পারমিশন না নিলে যত না নিলে দেখতে যেতে পারবে না। এবার স্বামী হাল বাইতে গেছে 8টা-9টার সময়, এই মহিলাটা আফুলে তাফুলে হালের করে হাঁটছে, যেতে 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 ওকে দেখে ওর স্বামী হাল খড়ো করে দিয়েছে। এবার বলছে, আরে আমার স্ত্রীটা তো জীবনে কোনোদিন মাঠে ঘাটে আসেনি, আজকে কাঞ্চার আসছে, ব্যাপারটা কি? এবার হাল খড়ো করে দিয়ে তখন বলছে, এই হালে মার মা, কি হয়েছে? এবার হালে মার মা বয়ান করছে, হালে মার মা আমার ভাইয়ের খাইলে তো শাশুড়ির ফুফাই তো যাওয়ার বেটার ভাতিজা, যাওয়ার পোতার বেটা মারা গেছে। বলছে, ওরে সুবহানাল্লাহ, এত লম্বা ইস্টা তোমার কেমন করে মনে আছে জি? বলছে, হালে মার বাপ, তাড়াতাড়ি করে বাড়িতে যাইও, মুরগি গালাকে খুল্লাতে ভরিও, আর গরুকে গইলে রাখিও বাজি হে। সুবহানাল্লাহ, ইয়ার কান্নার কোন লাইন পাখা নাই, কানতে কানতে নিজের স্বামীকে বাজি কয়ে বসে আছে। এই তো মা খালাদের অবস্থা। সুবহানাল্লাহ। রে আমার মায়েরা খালারা, হযরত আবু তালহা বাড়িতে ঢুকবেন, এরকম সময়তে ওই কলেজার টুকরা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এবার বিবি রুমাইসা সমস্ত বাড়ির লোকটাকে জমা করে বলছেন, বাবু রে, আমার ছেলে কলেজার টুকরা মারা গেছেন রে বাবু। এবার নবী বলেছেন, তোমার স্বামী যখন মাঠ থেকে ঘাট থেকে বিদেশ থেকে যখন বাড়িতে ঢুকবে, তোমার স্বামীর মুখের দিকে একটু তাকিয়ে তোমার স্বামীকে হাসাইতে হবে। বাবু রে, এখন আমার ছেলে মারা গেছে, আমার কলেজার টুকরা মারা গেছে, আমি যদি ছেলের জন্য আমি শোক করি, আমি যদি ছেলের জন্য চোখ দিয়ে পানি ঝরাই, আমার স্বামী বাড়িতে ঢুকবে, তার মন খারাপ হয়ে যাবে, আমার স্বামীর মুখে আমি হাসি ফুটাইতে পারবো না। আর আমার স্বামীর মুখে যদি হাসি ফুটাইতে না পারি, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমার পরে নারাজ হয়ে যাবেন। এই জন্য বাড়ির লোককে নিষেধ করেছেন, ও আমার বাড়ির লোকেরা, আমার স্বামী বাড়িতে ঢুকছে, আমার কলিজার টুকরাকে আমি ঘরের ভিতরে কাপড় দিয়ে ঢেকে দিলাম, যখন ঠিক সময় আসবে, সময় দেখে আমি মৃত্যুর খবর আমার স্বামীকে আমি নিজে দিব। খবরদার খবরদার, তোমরা কেউ জানাবে না। এই আমার মায়েরা খালারা, দেখেন কেমন নিকার মহিলা, স্বামীকে খুশি করার জন্য। এবারে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ঢুকলেন। বিবি রুমাইসা একবার নিজের স্বামীর জন্য রেডি হয়ে আছেন, ওয়েলকাম মারহাবা, স্বাগতম করলেন। সুবহানাল্লাহ। এই জন্য মায়েরা খালারাকে বলি যে স্বামীর জন্য সব সময় একবারে তৈয়ার হয়ে থাকবেন। যত মেকআপ করতে পারবেন করবেন, যত সাজতে পারবেন সাজবেন, যত ভালোভাবে একবারে হিরোইন হয়ে থাকতে পারবেন স্বামীর জন্য সাজবেন, কোনো এতে গুনাহ নাই। কিন্তু মায়েরা খালারা স্বামীর সামনে সাজবে না, এরা সাজবে কোথায় জানেন? ভাইয়ের যখন বিয়ে লাগবে, 2000 টাকা দামের শাড়ি বিয়ের বাড়িতে যাবে দেখাইতে, আছে না নাই? বিয়েকে দেখাইতে যাবে, কুটুম বাড়ি যাবে, তখন সাজবে। কিন্তু স্বামীর জন্য ওই পুরাতন বাড়িতে বন্ধ করছে কাপড়, ওই কাপড়টা পরে থাকবে, কালি ঝালি লেগে আছে, এই মতো থাকবে। আমার মায়েরা খালারা, আপনারা বলবেন হাজি মাওলানা স্বামীর সামনে সুন্দর হেসে থাকতে হবে, আর কি প্রমাণ আছে? জি আছে, এই হাদিসটাকে আমি একটু এখানে রাখলাম।